ক্লাসে ঠিক মতো করতে হবে, বারবার জয়েন করলে আর লিড নিলে হবে না তো। মিস ওর বাবা ফোন দেয় তো এই টাইমে মাঝে মধ্যে, এই জন্য সমস্যা হয়ে গেছে। আমাকে বলবেন যে এই টাইমে ছেলে ক্লাস করে, যেন একটু আচ্ছা পরে ঠিক কল আছে, দেয়। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক বাবা, আছে, তুমি কি লিখলে? ঠিক তোমার আছে। তোমার লেখার ছবি তো পেলাম না ইফতেখার। এখন পাঠাবে, এখন পাঠাবে মিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমি অঙ্ক করাচ্ছি, তুমি পরে ছবিটা পাঠিয়ে দিও, এখন অঙ্ক দিকে খেয়াল করো। আচ্ছা সাহেব, অর্ণব, ক্যামেরা অন করো, ইফতেখার ক্যামেরা অন করো। আমি তাহলে ক্যামেরা অন করা। আচ্ছা তাহলে আমি কি বললাম? সেমি হলো সেন্টিমিটার, মিমি হলো মিলিমিটার। সেমি কি? সেন্টিমিটার। মিমি কি? মিলিমিটার। মিলিমিটার। হ্যাঁ। এখন বলেছে ফিতার দৈর্ঘ্য কত। দেখো এখানে পিঙ্ক কালারটা কত সেন্টিমিটার পর্যন্ত হয়ে আছে? মিস 7। সাতের একটু বেরিয়ে এসেছে না? সাতের পর ইয়েস মিস। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। 7 ঘরের পর গিয়েছে 1, 2, 3 ঘর। এখানে হচ্ছে 7, মানে 7 সেন্টিমিটার আর হচ্ছে 3 মিলিমিটার। হ্যাঁ, তাহলে এখানে কতটুকু গেছে? 7 সেন্টিমিটার গেছে। এই ক্ষুদ্রগুলাকে আমরা মিলিমিটার ধরবো, তাহলে কত মিলিমিটার গেছে? 3 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে 7 সেন্টিমিটার, 3 মিলিমিটার। ঠিক আছে, এবার বলেছে 1 মিলিমিটার এ কত সেন্টিমিটার। তাহলে এখন বলো তো 1 মিলিমিটারে কত সেন্টিমিটার? আচ্ছা, এটার জন্য আমি আজকে তোমাদেরকে একটা জিনিস বলবো খাতায় লিখতে, সেটা তোমরা লিখবে। ওকে? ম্যাম এটা পারে 1 মিলিমিটার কত সেমি, মানে 10 মিলিমিটার তো 1 সেমি, মানে সেমি সেন্টিমিটার। তাহলে এখানে 10 1/10 হবে। আচ্ছা খাতা একটা জিনিস লেখো, আমি বলি, লেখো কিলাইয়া হাকাইয়া। লেখো কিলাইয়া হাকাইয়া। ফার্স্টে ওপরে লিখবে কিলাইয়া, তার নিচে লিখবে হাকাইয়া। ঠিক আছে, মানে কি ম্যাম? লিখো আগে, তিনজনই লিখো। পরে কি বল? কিলাইয়া হাকাইয়া। মিস কিলাইয়া হাকাইয়া লেখেছি। ডাকাত মারিলে। মিস কোথায় লিখবো? একটার পর একটা নিচে নিচে লেখো। ফার্স্টে লিখবে কিলাইয়া, তার নিচে লিখবে হাকাইয়া, তার নিচে লিখবে ডাকাত, তার নিচে লিখবে মারিলে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে। কিলাইয়া হাকাইয়া ডাকাত, এরপরে মারিলে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে। দেশে ডাকাতের শান্তি মার। মিলিবে। দেশে, তারপরে নিচের লাইনে লিখবে শান্তি, তার নিচের লাইনে লিখবে মিলিবে। দেশে ম্যাম শান্তি মিলিবে। ডাকাতের উপরে কি হবে শুনতে পাইনি। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। মিস লিখছি। আচ্ছা, আর বাকিরাও কমপ্লিট করো, তারপর বলো। হ্যাঁ ম্যাম লিখছি। এখন এটাতে কি হবে? কিলাইয়াতে লেখো কিলোমিটার, কিলাইয়ার পাশে সমান সমান দিয়ে লিখো কিলোমিটার। মিস লেখেছি। হাকাইয়াতে, হাকাইয়াতে হেক্টোমিটার। মিস হেক্টোমিটার। হ্যাঁ, হ্যাঁ ম্যাম শুনতে পাইনি। হেক্টোমিটার। হেক্টোমিটার।
হুম, তারপর হেক্টোমিটার গেল কিলাইয়া হাকাইয়া। ডাকাত, ডাকাতে লিখো ডেকামিটার। তারপর ম্যাডাম তারপরে মারিল, মারিলে তো লেখো মিটার। এগুলো দিয়ে কি হবে ম্যাম? আচ্ছা, তারপর দেশে, দেশেতে লিখো ডেসিমিটার। ম্যাডাম ডেসিমিটার। হ্যাঁ, দেশেতে ডেসিমিটার। ম্যাম ম্যাম দুটো সরিষিকে লিখলে? ইয়েস মিস। তারপরে তারপরে শান্তিতে লিখো সেন্টিমিটার। সেন্টিমিটার, হ্যাঁ। তারপর মিলিবেতে লেখো মিলিমিটার। মিলিবেতে লেখো মিলিমিটার। মিস লেখা শেষ। মিস তাহলে লেখা কি শেষ। লিখলে একজন পড়ো তো। তাই বলি পড়ো। ওকে, তাহলে এখন ওখানে দেখে বলো তো, তাহলে 1 মিটার সমান কি জানি আমরা? 100 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ এখন আমি কি বললাম? নিচের দিকে গেলে কমবে, তাই না? তাহলে দেখো তো সেন্টিমিটার সমান কত হবে? 1 মিটার সমান 100, সরি 100 মিটার সমান কি আমি কি বললাম এখনই? 1 সেন্টিমিটার সমান 100 মিটার, তাই তো? এখন এখানে দেখো আমাকে কি বলেছে, এই যে আমার চিত্রে, আমার বইয়ে দেখো 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। এখন বলো মিলিমিটার উপরে আছে না সেন্টিমিটার উপরে আছে সূত্র অনুযায়ী? দেখে বলো। সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে কি হবে? বাড়বে না কমবে? সেন্টিমিটার নিচে আছে। মিস কমবে। কমবে। তাহলে কত হবে এখানে? 0.1, অর্থাৎ 1/10 সেন্টিমিটার। 1/10 সেন্টিমিটার, 0.1। বুঝতে পারলে? নিচের দিকে গেলে কমলো। বুঝে গেল? ইয়েস মিস। ওকে, এবার বলেছে 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে প্রকাশ করব। তাহলে আবার ঠিক একইভাবে, তাহলে এবার কি হবে? 4/10 হবে, ওপরে হয়েছে 1/10, তাহলে এবার 4 মিলিমিটার, তাহলে 4/10 হবে। বুঝতে পারলে? তাহলে এটাকে ভাঙলে 0.4 সেন্টিমিটার। এই যে এখানে আমি ঘরগুলো পূরণ করে দিচ্ছি। ম্যাম খুবই সহজ। সহজই তো। 7 সেন্টিমিটার এবং 4 মিলিমিটারকে কিভাবে সেন্টিমিটারে লেখা যায়? তাহলে এখানে তো আমার সেন্টিমিটারটা আছে একটা, দেখো 7 সেন্টিমিটার আছে না? তাহলে 4 মিলিমিটারকে শুধুমাত্র আমি সেন্টিমিটার বানাই দিব। সাহেব ইফতেখার অর্ণব, ভালো করে খেয়াল করো। 7 সেন্টিমিটার এখানে আছে, আর বলেছে এবং 4 মিলিমিটারকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়।
তাহলে আমার তো এখানে সেন্টিমিটার আছে, এবার আমার যেটা মিলিমিটার আছে সেটাকে শুধু আমি সেন্টিমিটার বানাই দিব। তাহলে এখানে আমার 7 সেন্টিমিটার লিখে দিলাম। এবার এখানে আমার কত, ওপরে কত হবে, 4 মিলিমিটার আছে, তাহলে এখানে কি হবে 4/10, 4/10 সেন্টিমিটার। তাহলে এখন কি, এখানে 7 আর উপরে কত আছে 4, 0.4, 4 কে 10 দিয়ে ভাগ দিলে 0.4 হবে না? তাহলে এখানে কত হবে 7.4 সেন্টিমিটার। বুঝতে পারলে সবাই? Yes, ma'am. Yes, ma'am. এটুকু করে ফেলো, Yes, miss. যেটুকু আমি করে দিলাম। Ma'am, done. Miss, एक मिनट। ওকে, তাহলে সবাই খেয়াল করো, আবহাওয়া কি, ও আমি এখনো শেয়ারই করিনি, একটু ওয়েট করো। সবাই খাতা পেন নিও, দাগাতে হলে দাগাবে। দিনের শুরুতে আমরা আমাদের দৈনন্দিন কাজের পরিকল্পনা করে থাকি। আমরা কি ধরনের পোশাক পরবো, ছাতা প্রয়োজন কিনা অথবা শীতের কাপড় নিতে হবে কিনা তা কি দেখে ঠিক করি। এই কাজগুলো অনুসারে সাধারণত ওই দিনের আবহাওয়া দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আবহাওয়া কি, প্রকৃতিতে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়া দেখা যায়। কোন স্থানে একটি দিনের প্রকৃতির এই অবস্থাগুলোকে আবহাওয়া বলে। সবাই আন্ডারলাইন করো। প্রকৃতিতে কখনো গরম, কখনো ঠান্ডা, অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়া দেখা যায়। কোন স্থানে একটি দিনে প্রকৃতির এই অবস্থাগুলোকে আবহাওয়া বলে। প্রকৃতিতে কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো ঝড়ো হাওয়া দেখা যায়। কোন স্থানের একটি দিনে প্রকৃতির এই অবস্থাগুলোকে আবহাওয়া বলে। मैम अंडरलाइन করছি। হাই পেন, লাইট পেন দিয়ে। ওকে, তাহলে এটা ইরেজ করে দিলাম। তো এই দেখো আবহাওয়া কোনগুলো, এই যে একটা রৌদ্রোজ্জ্বল দিন, এই যে বৃষ্টির দিন, শীতকালে শীতের দিন। ওকে, এগুলো হচ্ছে আবহাওয়া। আবহাওয়া কাকে বলে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? Okay, miss. এখন কি বলছে, আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনের আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ ইত্যাদি সামগ্রিক প্রকাশ। এই লাইনটা আন্ডারলাইন করো। তাহলে আবহাওয়া কি, আবহাওয়া হলো নির্দিষ্ট কোনো দিনের আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ ইত্যাদি সামগ্রিক প্রকাশ। আবহাওয়ার প্রতীক কি, আমরা রেডিও, টেলিভিশন ও খবরের কাগজ থেকে আবহাওয়ার খবর পেয়ে থাকি। এছাড়াও আমরা স্মার্টফোন বা কম্পিউটার থেকেও প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে পারি। আবহাওয়ার খবরে কি বলা হয়, এগুলো এরকম হতে পারে, দিনের তাপমাত্রা বাড়তে পারে। তোমরা কি কেউ আবহাওয়ার খবর দেখো? আবহাওয়ার খবরে কিন্তু বলে যে আজকে সকালে বৃষ্টিপাত হতে পারে, দুপুরে এটা হতে পারে। আবার বিশেষ করে দেখবে আমরা প্রতিদিন আবহাওয়ার খবর না শুনলেও ঘূর্ণিঝড়ের সময় যখন শুনি কোনো ঝড় আসছে, জলোচ্ছ্বাস আসছে, আমরা কিন্তু আবহাওয়ার খবর নিয়ে বসে থাকি। তো এই তো, তারা আকাশের অবস্থা দেখে, যারা ভূগোল পড়ে, ভূগোল বিষয়ে যাদের জ্ঞান আছে, তারা যারা এগুলো বিষয় নিয়ে জানে, তারা ওই এগুলো নিয়ে গবেষণা করে তারা বের করে যে আজকে দিনের আবহাওয়াটা কেমন যাবে। ঠিক আছে, দিনের তাপমাত্রা বাড়তে পারে, হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা কুয়াশা থাকতে পারে, অথবা দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। এগুলো হচ্ছে আবহাওয়ার প্রতীক। নিচে দেওয়া আছে দেখো, রৌদ্রোজ্জ্বল হলে ফুল সান, আংশিক মেঘাচ্ছন্ন হলে হাফ সান, বর্ষমুখর হলে সানই আমরা দেখতে পাবো না, প্লাস বৃষ্টি হবে। আর বর্জ্য বৃষ্টি হলে ওই যে একটা ক্রিস ক্রস চিহ্ন দেখছো না, জিগজ্যাগ, এটা হচ্ছে বর্জ্য বৃষ্টির চিহ্ন, প্লাস মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। বুঝতে পারলে? এগুলো হচ্ছে আবহাওয়ার প্রতীক।
ক্লিয়ার করে দিলাম। বুঝিনি বাবা, শুনতে পাইনি ওর কথা আমি। এরপর দেখো আবহাওয়ার উপাদান পড়বো আমরা। আবহাওয়ার উপাদান কি? আবহাওয়ার উপাদান বলতে আমরা বুঝি আমাদের চারপাশে কোন কোন বিষয়গুলো আবহাওয়াকে প্রভাবিত করে। এই উপাদানগুলো প্রধানত তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বায়ুচাপ, মেঘের অবস্থান ইত্যাদি। তাহলে আবহাওয়ার উপাদান কোনগুলো? তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বায়ুচাপ, মেঘের অবস্থান, এগুলো। ঠিক আছে? এই উপাদানগুলোর মধ্যে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদানগুলোর বিভিন্ন অবস্থা অনুযায়ী আবহাওয়া কেমন হবে তা জানা যায়। তাহলে আবহাওয়ার উপাদান বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে কোন বিষয়গুলো আবহাওয়াকে প্রভাবিত করে। এই উপাদানগুলোর মধ্যে কি কি পড়ে? তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বায়ুচাপ, মেঘের অবস্থান ইত্যাদি। এই উপাদানগুলোর মধ্যে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে বিভিন্ন অবস্থা অনুযায়ী আবহাওয়া কেমন হবে তা জানা যায়। ঠিক আছে? সবাই আন্ডারলাইন করে নিয়েছো? যেগুলো লাইন আন্ডারলাইন করে দিলাম। Yes, ma'am. এবার হচ্ছে দেখো কি বলেছে। বায়ু তাপমাত্রা তারতম্যের কারণে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি। বায়ুর আর্দ্রতা কম থাকলে শীতকালে আমাদের হাত, পা, ঠোঁটের চামড়া ফেটে যায়। তাহলে বাতাসে আর্দ্রতা কম থাকলে কি হয়? শীতকালে আমাদের হাত, পা এবং ঠোঁটের চামড়া ফেটে যায়। আবার আর্দ্রতা বেড়ে গেলে কি হয়? আমরা ঘেমে যাই। তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। বায়ু প্রবাহের গতি থেকে আমরা ঝড়ের পূর্বাভাস জানতে পারি। আবহাওয়ার উপাদান সম্পর্কে আরো কিছু জানি। তাপমাত্রা। তাপমাত্রা কি করে? আমরা প্রতিদিন একই রকম ঠান্ডা বা গরমের অনুভব করি না। বাতাস কতটা ঠান্ডা বা গরম তার ভিত্তিতে আমাদের ঠান্ডা বা গরম লাগে। কোনো সময় বাতাস কতটা ঠান্ডা বা গরম তাই ওই সময় তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কাকে বলে? কোনো সময় বাতাস কতটা ঠান্ডা বা গরম তাই ওই সময়ের তাপমাত্রা। মানে কোনো একটা সময় বাতাস কতটুকু ঠান্ডা লাগছে বা কতটুকু গরম লাগছে সে অবস্থাটাকে আমরা কি বলছি? তাপমাত্রা বলছি। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? Yes, আচ্ছা, পড়া কি বেশি হয়ে যাচ্ছে? আর দিব? yes, sir. Thank you to that. এই পেজটুকু দিয়ে দিই। ঠিক আছে? এই যে এই পেজটুকু দিয়ে দিই। একই দিনে সকালবেলা ঠান্ডা এবং দুপুরবেলা বেশ গরম হতে পারে। তোমরা কি জানো কেন এমন হয়ে থাকে? সকালবেলা সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে আবহাওয়া ধীরে ধীরে কি হতে পারে? গরম হতে থাকে। আবার সন্ধ্যায় সূর্য যখন অস্ত যায় তখন তাপমাত্রা কমে পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হয়। তাপমাত্রা যত বেশি হবে তত বেশি জলীয় বাষ্প উৎপন্ন হবে। এই জলীয় বাষ্প পরবর্তী সময়ে প্রচুর মেঘ উৎপন্ন করে। তাহলে জলীয় বাষ্প থেকে কি উৎপন্ন হয়? পরবর্তীতে মেঘ উৎপন্ন হয়। ঠিক আছে? তাপমাত্রা প্রকাশ করা হয় সেলসিয়াস দিয়ে। তাপমাত্রা তাহলে কি দিয়ে প্রকাশ করা হয়? সেলসিয়াস বা সেন্টিগ্রেড দিয়ে। ঠিক আছে? এটাকে সেলসিয়াস বা সেন্টিগ্রেড বলে। আর্দ্রতা। আর্দ্রতা কি? বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন সেটি বাতাসে শুষ্ক অবস্থা। তাহলে বাতাসে যখন জলীয় বাষ্প কম থাকে সেটিকে আমরা কি বলি? বাতাসের শুষ্ক অবস্থা। যখন এর পরিমাণ বেশি থাকে তখন আমরা বলি আর্দ্র অবস্থা। যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন এই অবস্থাকে আমরা কি বলি? আর্দ্র অবস্থা। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। এখন আর্দ্রতা কাকে বলে? বাতাসে যে জলীয় বাষ্পটা আছে তার এই অবস্থাটাকে আমরা আর্দ্রতা বলছি। বাতাসে যে জলীয় বাষ্প আছে এটা আমরা বুঝতে পারছি, তার এই উপস্থিতিটাকে বলা হচ্ছে আর্দ্রতা। ঠিক আছে? বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে বাতাসে যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে সেই দিন কি হওয়ার সম্ভাবনা বেশি? বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আর্দ্রতা কম থাকে, কাপড় তাড়াতাড়ি শুকায়, আমাদের ঠোঁট এবং চামড়া ফেটে যায়। তাহলে আমাদের যখন বাতাসে ঠোঁট ফেটে যাবে, কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তখন আমরা কি বুঝবো? যে বাতাসে আর্দ্রতা কম।
আর্দ্রতার পরিমাণ শতকরা হারে প্রকাশ করা হয়। সাধারণত 90% এর বেশি হলে বৃষ্টিপাত ঘটে। এটুকু সবাই আন্ডারলাইন করতে পেরেছো? সাহেব ক্লিয়ার করে দেব? Yes, ma'am. তারপরে আছে বৃষ্টিপাত, বৃষ্টিপাত এবং আছে বায়ু প্রবাহ। বৃষ্টিপাত কি? জলীয় বাষ্প আকাশে মেঘ হিসেবে ভেসে বেড়ায়। তাপমাত্রা বায়ুচাপের প্রভাবে ঠান্ডা হয়ে এই মেঘ বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। বৃষ্টির তুষার, শিশির, শিলাবৃষ্টি সবকিছুই বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটারে প্রকাশ করা হয়। বায়ু প্রবাহ কি? পতাকা বা গাছের পাতার নড়াচড়া দেখে বুঝতে পারি যে বাতাস বইছে এবং বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে যদি পতাকা এবং গাছের পাতা নড়াচড়া করে তাহলে আমরা কি বুঝি? যে বাতাস হচ্ছে, তাই তো? আমরা বাতাস কিন্তু দেখতে পাই না, আমরা অনুভব করতে পারি, তাই না? কিন্তু বাতাস বইলে তা বোঝা যায়। আমরা কি বাতাস দেখতে পাই? সাহেব, অর্ণব, বাতাস দেখতে পাই আমরা? বাতাস কিন্তু দেখা যায় না, বাতাসটা আমরা অনুভব করতে পারি। ঠিক আছে? বায়ু কখনো ধীরে আবার কখনো তীব্র বেগে প্রভাবিত হয়। বায়ু প্রবাহের দিক ও গতি দ্বারা বিবেচনা করা যায়। তাহলে বায়ু প্রবাহ কি কি দিয়ে গতিবেগ বিবেচনা করা যায়? দিক এবং গতি দ্বারা। ঠিক আছে? তাহলে সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছো? আমি আর বেশি দিব না, 113 নাম্বার পেজটাই দিব। এখন বলো সবাই এতটুকু